নমস্কার বন্ধুরা, চলো আজকে আমি আবার একটা কাজের ভিডিও নিয়ে ফিরে চলে এলাম। যেখানে হচ্ছে একটা ফ্ল্যাট বাড়িতে গিয়েছিলাম টারমাইটের কাজ করতে। যাই হোক, কাজে তো গেলাম, গিয়ে দেখতেই পাচ্ছ যে আমার বাড়িটা ঢুকে গিয়ে প্রথমত সার্চ করে দেখলাম যে কোথায় কী হয়। বাড়িটা প্রথমত তো প্রচণ্ড ডেকোরেশন করা, খুব সুন্দর করে সাজানো। আর সবথেকে বড় কথা, তার সেই বাড়িতে একটা 1.5 বছরের একটা বাচ্চা ছিল। যাই হোক, তো আমি গেলাম, গিয়ে দেখলাম, সার্চ করে দেখেই পড়লাম যে এখানে আগেও টারমাইটের ট্রিটমেন্ট হয়ে গেছে। গিয়ে দেখলাম ভালো কথা, টারমাইট ট্রিটমেন্ট হয়ে গেছে। তো আমি দেখলাম কিচেনে উনিরা মেনলি বলেছিল যে কিচেনে প্রবলেম। তো কিচেনও খুলে দেখলাম যে কিচেনও কয়েকটা জায়গায় হালকা সামান্য একটু লেগেছে। তো সেটা দেখার পরে পুরোটা ঘরেও গিয়ে সার্চ করে দেখলাম, মোটামুটি সবই ঘর ডিল করে আগে কোনো একটা কোম্পানি কাজ করেছিল। যাই হোক, মেনলি এই ধারে একটা ক্যাবিনেটেই, এই যে ক্যাবিনেটটা ডান সাইডে, এই ক্যাবিনেটের তলাতেই উই পোকাটা লেগেছে। যাই হোক, কাস্টমার তো বললো যে একটা ঘরই করাবো, সব ঘর করাবো না, কারণ ওনারা ডিল করিয়ে রেখেছিলো। তো আমি বললাম যে না স্যার, আপনি তো কন্ট্যাক্ট করেছেন পুরোটা, তাও বাধ্য হয়েছে আমি একটা ঘরই ডিল করলাম। যাক, এই ঘরগুলো আর হয়নি। তো উনি কাস্টমারই করালো না, বলে আমিও কিছুদিন পর ঘর ছেড়ে দেবো। তো যাই হোক, আমি আর কী করে, বাধ্য হয়ে আমি আমার অফিসকে জানালাম। অফিস বললো যে একটা ঘরই করে দাও, তার কিছু দরকার নেই। তো আমি ওনাকে দেখালাম। তো বাধ্য হয়ে আমি বললাম যে ঘরের পিছনে বাথরুম ছিল, আমি বললাম এখান থেকেই সোপ করছে, তো ড্যাম্প হয়ে এখান থেকেই টারমাইটের বেসিক্যালি প্রবলেমটা আসছে। তো যাই হোক, এই যে কাস্টমারও বসেছিল, তো কাস্টমারও আমাকে দেখালো। তো বাধ্য হয়ে সেগুলো দেখিয়ে দিলাম। তো লাস্ট ফাইনালি একটা ঘরই ড্রিল হবে, তো সেখানেই বাচ্চাটারই মেনলি থাকে, তো ওই ঘরেই প্রবলেম। তো যাই হোক, সব ড্রিল করলাম। বেশি ফুটো করার জায়গাও ছিল না। সব থেকে বড়ো কথা যে এমনই জায়গা যেখানে খাটও সরবে না, আর আমি একজন ঢুকলে আর ঢোকানোর জায়গা নেই। তো যাই হোক, প্রথম দিকে আমি ড্রিল করেছি, দেখাতেও পারিনি। যাই হোক, প্রথম দিকে একটু কয়েকটা ফুটো আমি ড্রিল করছি, দেখতে পাচ্ছি। তারপরে যে ওরা ওয়ালের মধ্যে কিছু কাগজ দিয়ে ডিজাইনিং করেছিল, যেগুলো সব আগের পুরনো কোম্পানি সব ছিঁড়ে দিয়ে চলে গেছিলো। আমি ওনাকে দেখালাম। তো উনি তো দেখেও এমনি বলছিল যে হ্যাঁ, কাজটা সে ঠিকঠাক করেনি। যাই হোক, তো উনি বললো যে তুমি এটা ভালো করে যাই হোক করে কাজটা করে দাও। যাই হোক, পুরোটা কাজটা করেই দিলাম, ভালো করে ড্রিল করে ফুটো ফাটা করে দিলাম। দেওয়ার পরে ওনাকে বুঝিয়ে দিলাম যে স্যার, এইরকম যদি পুরোটা না করা হয়, কিন্তু পরবর্তীকালে আবার প্রবলেম আসবে, কারণ একটা ঘর করাচ্ছে, বাকি ঘর করা আছে না। তো কাস্টমার বললো যে আমি কিছুদিন পরে ঘরটা ছেড়েই দেবো। তো যার জন্য উনি একটা ঘরই করালো। তো ভালো কথা, তো আমি সেখানে ড্রিল করেই দিলাম। এরপর আমি আমার যে পার্টনার ছিল তাকে বলে দিলাম যে ভালো করে যা কেমিক্যালটা খাওয়াবে, কারণ এইখানটাই প্রবলেম আর এই ঘরটা। তো সে যথারীতি দরজার ফ্রেমে ভালো করে সব কেমিক্যাল একটার বাজে একবার করে ভালো করে কয়েকবার কেমিক্যাল খাওয়ানোর পর খাইয়ে দিল। হ্যাঁ, তার আগে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছে। আর সবথেকে বড়ো কথা, সবসময় মাস্ক পরেই কাজ করাটা উচিত। মাস্ক না পরলে চোখে মুখে লাগলে কেমিক্যালের প্রচণ্ড জ্বালা করবে। যাই হোক, ও মাস্ক পরে সব কাজ বাজ সারলো, প্রচণ্ড কেমিক্যাল খাওয়ালো। এবার কেমিক্যাল খাওয়াতে আবার কোম্পানি আবার ওকেও ডেকে নিল। তো যাই হোক, ওকে তুলে নেওয়ার পর আমি লাস্টে কাজটা বাধ্য হয়ে আমি একাই সেরেছি। তো প্রথমত ও দুবার কেমিক্যাল খাইয়ে দিয়ে গেছিলো। তো আমি আবার কয়েকবার কেমিক্যাল খাওয়ালাম। কেমিক্যাল খাইয়ে টাইয়ে ভালো করে পুরো সিল করলাম। এবার সিল করার সময় গিয়ে আবার কিছুক্ষণ টাইম দিলাম, যাতে কাস্টমারকে বললাম যে এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে। অনেক সময় মেঝেতে দাগ এসে তো আর ইটের গুঁড়ো পড়ে যায়, প্লাস কেমিক্যাল। তো আমি আবার ওনাকে বলে পরিষ্কার করে দিলাম হাউসকিপিংকে দিয়ে। দেখতেই পাচ্ছ অনেকগুলো ড্রিল আবার করেছি কি যে ওয়ার্ড্রপের নিচে, কারণ ওখান থেকেই আবার পিছনের জলের বাথরুম। তো যাই হোক, ওখানেও নরম হয়ে আছে। তো আমি ওখানেও ভালো করে কেমিক্যাল খাইয়ে দিয়ে আমি ভালো করে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আবার হোয়াইট সিমেন্ট দিয়ে সিল করেছি, যাতে সিল না করলে আবার দেখতেও বাজে লাগবে, কাস্টমার পরবর্তীকালে অন্যরকম প্রবলেম হতে পারে। তো বাধ্য হয়ে আমি সিল টিল করে দিলাম। আর সিল টিল করে দেওয়ার পরে ওনার এই যে ওয়ার্ড্রপটায় মেনলি ওনার প্রবলেম ছিল। তো আমি ওয়ার্ড্রপটা পুরো খুঁচিয়ে লাস্টে একটুখানি মানে ওখানটা আর কি অয়েল স্প্রে হয়েছিল। আর যাই হোক, সবথেকে বড়ো কথা, আমার এই বন্ধু পার্টনার ছিল কিছুক্ষণ, তারপরে ও চলে গেছে। আমি আর সেই ভিডিওটা করে উঠতে পারিনি, কারণ কাঠের মধ্যে জল যায় না, সবসময় তেল দিয়ে আর তেল কেমিক্যাল দিয়েই স্প্রে করতে হয়। তো আমরা যাই হোক, দেখতেই পাচ্ছি আমি কিরকম হোয়াইট সিমেন্টে সিলও করে দিয়েছি। তো বাধ্য হয়ে লাস্টে তেল কেমিক্যাল দিয়ে স্প্রে করে ভালো করে সিল করে দিয়েছি, যাতে আর না ওই পোকাটা না আসে। লাস্টে দেখতেই পাবে কিছুটা অংশ, এই যে পুরো এগুলো সিল করার পরেই পুরো কেমিক্যাল তেল দিয়ে স্প্রে করে দিয়েছি, যাতে আর না আসে ওই পোকা। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তীকালে যাতে আপনাদের কাছে আরও ভিডিও নানা রকম তুলে ধরতে পারে। এই যে দেখছেন তেল দিয়েছে। থ্যাংক ইউ।